পাঠে আমি জারিয়াত। রমজান মাস শুধু সংযমের মাস নয়, এটি আত্মশুদ্ধি ও স্বাস্থ্য সচেতনতারও মাস। সারাদিন রোজা রাখার পর ইফতারে আমরা কি খাচ্ছি, কতটা পরিমাণে খাচ্ছি, সেই বিষয়গুলো আমাদের শরীর ও মনের উপর বড় প্রভাব ফেলে। সঠিক খাদ্যাভ্যাস আমাদের রোজাকে আরও সুন্দর ও উপকারী করে তুলতে পারে। রোজার সময় সারাদিন না খেয়ে থাকার ফলে শরীরে শক্তির ঘাটতি তৈরি হয়, তাই ইফতারে এমন খাবার গ্রহণ করা উচিত যা দ্রুত শক্তি যোগায় এবং শরীরকে সতেজ করে। খেজুর, ফলমূল, লেবুর শরবত বা তাজা জুস শরীরকে দ্রুত গ্লুকোজ সরবরাহ করে। তবে শুধু ভাজাপোড়া খাবারের উপর নির্ভর করলে হজমের সমস্যা, গ্যাস বা অস্বস্তি দেখা দিতে পারে। তাই ইফতারের টেবিলে বিভিন্ন রঙের ফল যেমন আপেল, আঙুর, কমলা, কলা ইত্যাদি রাখা ভালো। এগুলো ভিটামিন ও মিনারেলে সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেহরিতেও ভারসাম্যপূর্ণ খাবার গুরুত্বপূর্ণ। প্রোটিন সমৃদ্ধ খাবার, শাকসবজি ও পর্যাপ্ত পানি শরীরকে দীর্ঘ সময় সক্রিয় রাখতে সাহায্য করে। অতিরিক্ত চিনি বা তেলযুক্ত খাবার এড়িয়ে চলা উত্তম। রমজান আমাদের শেখায় সংযম, ধৈর্য এবং নিয়ন্ত্রণ। এই মাসে সঠিক খাদ্যাভ্যাস শুধু শরীরকে নয়, মনকেও সুস্থ রাখে। সবশেষে বলা যায়, রমজানে সুস্থ থাকতে হলে সচেতন খাদ্যাভ্যাসের বিকল্প নেই। সংযম ও সঠিক পরিকল্পনা আমাদের রোজাকে করবে আরও অর্থবহ ও স্বাস্থ্যসম্মত। আসুন এই রমজানে আমরা ইবাদতের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতাকেও গুরুত্ব দিই।